এই দেশেতেই জন্ম মোদের, আমরা ভারতবাসী। স্বাধীন দেশের স্বাধীন আইন, তাই তো ভালোবাসি। প্রথম আইন প্রণয়ন হলো 26শে জানুয়ারি 1950 সন। সেই থেকেই চলছে আজও প্রজাতন্ত্র দিবস উদযাপন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর পরপরই ক্যালেন্ডারের যে দিনটাকে ঘিরে প্রত্যেক ভারতবাসীর মনে দেশাত্মবোধক আবেগ জাগ্রত হয়, সেটি হলো 26শে জানুয়ারি। একটা সময় ছিল যখন 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরে তা প্রজাতন্ত্র দিবসে রূপায়িত হয়। এই দিন আমাদের শিক্ষা দেয় স্বাধীনতা একটি মহামূল্যবান সম্পদ, গণতন্ত্র একটি সুন্দর শাসন ব্যবস্থা। আমাদের সকলের উচিত আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করা। আমাদের সকলের উচিত আমাদের দেশকে আরো ভালোবাসা। জাতির জনক মহাত্মা গান্ধী 26শে জানুয়ারিকে নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1929 সালের শেষ দিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল। এরপরই 1930 সালের 26শে জানুয়ারি ওই দিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়। তবে শেষ পর্যন্ত এটি কার্যকর হয়নি। 1947 সালে 200 বছরের পরাধীনতা ঘুচিয়ে ভারত যখন 15 আগস্ট স্বাধীনতা অর্জন করে, তখন 15 আগস্ট দিনটি স্বাধীনতা দিবসের মর্যাদা পায়। আর এর ফলে 26শে জানুয়ারি তারিখের তাৎপর্যে বদল আসে। তবে 15 আগস্ট 1947-এর দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ঠিকই, কিন্তু স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়। 15 আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ, এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল। তখনও দেশের কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল। 1947 খ্রিস্টাব্দের 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। 4 নভেম্বর 1947 তারিখে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশ অধিকার ছিল। 1949 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়। আর এভাবেই স্বাধীনতা অর্জনের প্রায় 2.5 বছর পর তৈরি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংবিধান, ভারতের সংবিধান। ঠিক করা হয় 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনে সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে। এদিনে ভারতের একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ হয়। এই সংবিধানের মাধ্যমে ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে পরিণত হয়। সেই থেকেই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় দেশ জুড়ে। প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নয়াদিল্লিতে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি। এছাড়াও এই বিশেষ দিনে অনুষ্ঠানে দেশের রাজধানীতে পা রাখেন বিভিন্ন বিদেশি অতিথি অভ্যাগতরা। প্রজাতন্ত্র দিবসে বিদেশের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতি প্রমুখ আসেন প্রধান অতিথি হিসেবে। এই দিবসটি দেশব্যাপী ছুটির দিন এবং এদিন পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়। তারপর বক্তৃতার মধ্য দিয়ে দিনটির বৈশিষ্ট্য, গুরুত্ব এবং অন্তর্নিহিত নীতিগুলির সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করান বক্তারা। বলাই বাহুল্য, 26শে জানুয়ারি মানে দেশের রাজধানী রাজপথে কুচকাওয়াজ, বর্ণাঢ্য শোভাযাত্রা। দিল্লির পাশাপাশি অন্যান্য রাজ্যেও সে আড়ম্বর চোখে পড়ে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত সকাল থেকেই দেশাত্মবোধক গানগুলোতে মগ্ন থাকে। বিভিন্ন স্থানে নিজের মতো করে অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে গান, কবিতা এবং বক্তৃতা সবকিছুর মধ্য দিয়ে দেশমাতৃকার জন্য বলিদানের গাথা শুনতে পাওয়া যায়। এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানে কুচকাওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাসের ছবি ভেসে আসে বিভিন্ন রাজ্য থেকে।
এক কথায় প্রজাতন্ত্র দিবস সেজে ওঠে দেশের সকল প্রান্ত। ভারতবর্ষ সকল ভারতবাসীর কাছেই গর্ব। এই দেশের বিবিধের মধ্যে ঐক্য যেন গণতন্ত্রের এক অনন্য অর্থ উপলব্ধি করে দেয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এর মাঝেও ভারতবাসী নিজের ঐক্য বজায় রেখেছে। তাই তো এটি বিশ্বের একটি অনন্য দেশ হিসেবে গণ্য। ভারতের এই ঐক্যের জন্যই প্রজাতন্ত্র দিবসের মর্ম আজও অক্ষুণ্ণ।